কিন্তু দারুণ ওয়েদার হয়ে আছে আজকে। এ অমিত দা নিজা একটা ঝিঙে যাতে বালিটা ঢাকা থাকে দি জল দিলাম এক গর্ত। এই হয় বর্ষার পরে আর বাগানে আসতে ইচ্ছা হয় না। পুকুর এখানেও আছে, আরে এখন দেখো জলই নামছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ সকাল সকাল রেডি হয়ে গেছি, ছুটির দিন। সকালবেলায় আজকে বাড়িতে ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করছে না, তো মাকে ফোন করলাম, ওখানে মা ব্রেকফাস্ট বানাচ্ছে আর আমরা দুজন এখন বেরোবো। তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, দিয়ে হয়তো চলেই আসবো বাড়ি, ঠিক নেই। কিন্তু সকাল সকাল না, মানে ছুটির দিনে এত ল্যাদ লাগছে আজকে। জেনারেলি এত ল্যাদ লাগে না, লাগে, কিন্তু উঠে গেছি আমি সেই একই টাইমে, ভোর ভোর উঠে গেছি। কিন্তু এখন যাব আমি মায়ের কাছে ব্রেকফাস্ট করতে, কারণ আমার আজকে ব্রেকফাস্ট বানানোর মুড নেই। রোজ রোজ সকালের কাজ ব্রেকফাস্ট আমাকেই বানাতে হয়, তো আজকে ব্রেকফাস্ট বানাতে আমার ইচ্ছে করছে না, আর বাইরের খাবার খেতেও ইচ্ছা করছে না। তো চলো যাওয়া যাক। এই শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কাছাকাছি হলে এই ফায়দাটা তো একটু ওঠাতেই হয়, কি বলো? আর সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানাতে না ভালো লাগলে একটু তো মায়ের কাছে যাওয়া যেতেই পারে। মাঝে মাঝে মায়ের হাতে রান্না খেতে তো ভালোই লাগে। সকাল সকাল ওয়েদারটাও এত ভালো ছিল, ঠান্ডা হাওয়া, সে আর কি বলবো, আনন্দে আনন্দে যাচ্ছিলাম যে আজকে রান্নাটাও করতে হবে না। তো বাড়ি পৌঁছে ঘরে না ঢুকেই চলে গেছিলাম বাগানে যাচ্ছি। বাগান তো আর বাগান নেই, এ তো ঝড়ে পরিণত হয়েছে। বৃষ্টি কি আসবে? আকাশের অবস্থাও ভালো না। হ্যাঁ হ্যাঁ, চা না গো, খাবো না, চা খেয়েই বেরিয়ে এসছি। ওই দুজনেই চা খেয়ে বেরিয়ে এসছি, খাবো, টাইম হয়ে যাচ্ছে। চাটা আর খাবো না এখন একটু বাগান ঘুরে চলে যাবো। ছোট জেঠু আছে বলে এদিকে। আমাদের এই কাঁঠাল গাছটা কত পুরনো বাবা, আমি জন্মের থেকে দেখি, মানে বুদ্ধি হওয়ার পর অবশ্যই। ওয়েদারটা আজকে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বৃষ্টি আসলেও আসতে পারে, কিন্তু দারুণ ওয়েদার হয়ে আছে আজকে। কতদূর চলে এসেছি বাড়ির থেকে বাগানের মধ্যে। এই পুকুরে জল হয়ে গেছে মনে হচ্ছে। ছোট ছোট আছে ওদিকে। এ অমিত দা একটু ঝোড় জঙ্গল সাফ করতে পারছিস না? ঝোড় জঙ্গল সাফ কর, বাগানে আসাই যাচ্ছে না। আমি চলে আসলাম বাড়িতে, খাবার বানাতে ভালো লাগছে না, তাই মাকে খেতে চলে আসলাম মার কাছে। না না, দুজনেই। ভেন্ডি, এখানে কি ভেন্ডি লাগিয়েছিলে? এই যে ভেন্ডি আগে লাগিয়েছিলাম, সেই বীজ পরিগুড়ি এবারে পরে এই গাছগুলো তো তুলতে পারোনি? ভেন্ডিগুলো তো পেকে গেল, অনেকগুলোই তো আছে। ওই যা তুলি তোর মাকে একাতে দি। তো কলা গাছ কাটতে কেন? থোড় বার করবা? একদিন থোড় দিও আমাকে, অনেকদিন থোড় খাওয়া হয়। আজকে দিয়ে দেবো। আরে মুচাটা খায়, থোড়টা অনেকদিন খাওয়া হয় না। পুকুরে তো কত জল হয়েছে গো। থোড় একদিন খেতে হবে, ও ভালো লাগে বেশ, ভাজা ভাজা করে সর্ষে লঙ্কা দিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, সবই করে মাসি। এখানে তো ঝিঙে গাছও হয়েছে গো, এই যে এত সুন্দর ঝিঙেটা, এক মিনিট দেখাচ্ছি। এই যে তুলে ফেলো এটা, একটা ঝিঙে। কিন্তু পুকুরে তো বিরাট জল হয়েছে। আর বলি যে কলা গাছ লাগিয়ে দিয়েছিলাম। এ বাপ রে, এখান থেকে তো দেখা যাচ্ছে না। কলা গাছ লাগিয়েছিলাম, কি সুন্দর গাছগুলো হয়েছিল রে। পরে ওই পাশে গিয়ে দেখাচ্ছি। সব গাছ নষ্ট হয়ে যাবে। তা তো হবে, একটু কমছে না রে। মাছ ছাড়তে জল দিতে তখন আর জল থাকতো না, আর এখন দেখো অবস্থাটা। কত টাকা খরচ করলাম, পুকুরে দিতে প্রায় 30,000 টাকা আমার খরচা হয়ে গেছে। পুকুরে জলের অবস্থা দেখলি? পুকুরে কোনবার জল দাঁড়ায় না। জেঠু মাছ চাষ করতে যেত, বুঝলি, জল দিত, জল দাঁড়াতো না। জেসিবি নিয়ে এসে পুরো মাটি কেটে 2 ফুট করে মাটি দিয়ে দিলাম তলে, যাতে বালিটা ঢাকা থাকে। দিয়ে জল দিলাম এক গর্ত, 3 দিন থেকে 4 দিনের মধ্যে সব শেষ।
আরে এখন দেখো জলই নামছে না। কি সুন্দর কলা গাছ হয়েছিল। কলা গাছগুলো সব মরে যাবে। মানে দিয়া ছিল তো, সার দিয়া ছিল 70 কেজি ধরো খোল, তার 50-60 বস্তা গোবর ফসফেট সব দিয়ে জল ঢুকিয়েছিলাম, তা দাঁড়ালো না কিছু। এবার দেখছি দেখো আমার কলা গাছগুলো কি সুন্দর গাছ। এবার যা জল হয়েছে একটু জল কমছেও না, প্রতিবার তো জল কমে, এবার আর কমছেও না। এটা ঝিঙে পেয়েছি এসে, আরে এটা ভিন্ডি হয়ে আছে দেখ। আর গাছে হবেও না, দেখি জল যদি দাঁড়িয়ে যায় ইচ্ছা আছে মাছ ছেড়ে দিই। হ্যাঁ দিও, মাছই দিও, একটা তো হোক অন্তত। একটু মাছ খাওয়া হবে। ছিপ নিয়ে চলে আসতে পারবি মাছ ধরতে। যদি দাঁড়িয়ে যায় একটু মাছ ছেড়ে দিও, দেখি কেমন থাকে। ভেন্ডি দেখেছিস? এই তো তোমার তো এলাচ গাছ নাই না? না, এই যে এই তো এলাচ গাছ। তো বাড়ির মধ্যেও আছে এলাচ গাছ। বাড়ির মধ্যে ওখান থেকে তুলে আনি। হচ্ছে এলাচ হচ্ছে। হ্যাঁ, অনেক দেরি হয়, ও, একটা বছর লেগে যায়। এলাচ ধরতে। ও, জেঠু ঝিঙে তুলতেই আসে না, সব বড় বড় হয়ে পেকে পচে যাওয়া প্রলাপ হয়ে গেছে এগুলো। ভেন্ডিগুলোও তাই। হ্যাঁ, ফুল হচ্ছে আবার। খিদে লেগে গেছে কেন জানি না সকাল সকাল। জেঠুর কাছে থোড় চাইতে এলাম, থোড়। তাহলে এর থেকে প্রমাণিত হলো মেজো মাও তোমাকে দাদা বলে। মা না থোড়টা আনো, আমরা গেলাম, মা ডাকছে। হ্যাঁ চল, ঠিক আছে। আরে এদিকে তো আসাই হয় না, এত কিছু আমার এই হয় বর্ষার পরে আর বাগানে আসতে ইচ্ছা হয় না। পুকুরটা পুরো জলে ভরে গেছে। যেহেতু সবে কলা গাছগুলো লাগিয়েছিল, এত সুন্দর হয়েছে। চলো জলই থাক, তাহলে মাছ খাওয়া হবে। ছিপ নিয়ে চলে আসতে হবে মাছ ধরতে। লেটস গো। আর একটু দাঁড়ালেই মশাই কামড়াবে, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। দেখি মাম্মি কি রান্না করলো, খিদে পেয়েছে। মিষ্টি কুমড়ো দেখেছিস? মনে হচ্ছে একটা এখান থেকে নিয়ে যেতে হবে। সবজি খেতে যে আমার এত ভালো লাগে। এখানেও আছে। ইয়ে, উফ, জেঠু শাকগুলো বর্ষার জল পড়ে আরো সুন্দর হয়ে গেছে। আরে ওখানে গিয়ে দেখছি জেঠু ঝিঙে তোলে না, ভেন্ডি তোলে না, কত হয়ে আছে ওগুলো। যে এই একটা ঝিঙে দেখলাম মানে কচি আছে, বাকি সব পাকা। তাই তুলতে ইচ্ছা হলো ওটা। ওকে আবার মাকে দেখাচ্ছে, এই দেখো বলে দোপাটি। হ্যাঁ